এককালে তুরস্কের ইস্তাম্বুল শহরে সুলতান মুরাদ রাজত্ব করতেন। এই শহরের প্রজারা তার শাসনে খুবই সুখী ছিল। ধনী গরিব সকলে শান্তিতে জীবনযাপন করছিল। সুলতান মুরাদ ছিলেন একজন খুব সাহসী এবং ন্যায়পরায়ণ শাসক। তিনি সবসময় জনগণের কল্যাণ ও আরামের কথা ভাবতেন। এই কারণেই সবাই তাকে খুব ভালোবাসত এবং তার নিরাপত্তা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করত। তার ৪০ জন উজির ছিলেন। সবচেয়ে বড় উজির বা উজির-এ-আজমের নাম ছিল ইব্রাহিম পাশা। সুলতান শাসনের কাজে তার কাছ থেকে পরামর্শ নিতেন। উজিরদের ছাড়াও সুলতানের দরবারে ৭০০ আলেম এবং ৭০ জন যোগীও ছিলেন। এই লোকেরা সুলতানকে ধর্মীয় বিষয়ে জ্ঞান দিতেন। এই দিনগুলিতে ইস্তাম্বুল শহরে হজরত ইব্রাহিম আলাইহের বংশের একজন সৈয়দ সাদাসিদা লোক বসবাস করতেন, যার নাম ছিল খাজা ইউসুফ। তিনি অদৃশ্য জগতের জ্ঞান, গাইবের এলম জানতেন। তিনি যা কিছু বলতেন সবই সত্য প্রমাণিত হতো। তিনি চাইলে তার এই জ্ঞানের জোরে সুলতানের দরবারে খুব সহায়ক হতে পারতেন এবং সম্পদের স্তুত জমা করতে পারতেন। কিন্তু তিনি লোভী ছিলেন না। তিনি কখনোই কারো কাছ থেকে কিছু চাইতেন না। কেউ স্বেচ্ছায় কিছু দিতে চাইলে তিনি ধন্যবাদ সহকারে তা গ্রহণ করতেন, কিন্তু নিজে থেকে কিছু চাইতেন না। আস্তে আস্তে খাজা ইউসুফের এই জ্ঞানের খ্যাতি উজির-এ-আজম ইব্রাহিম পাশার কানেও পৌঁছাল এবং তার মনে খাজার সাথে দেখা করার আকাঙ্ক্ষা জন্মাল। তিনি তার গোলামকে খাজা ইউসুফের বাড়িতে পাঠিয়ে বললেন যে সে যেন তাকে সাথে করে মহলে নিয়ে আসে। গোলাম গেল এবং খাজা ইউসুফকে বার্তাটি দিল। কিন্তু খাজা ইউসুফ উজির ইব্রাহিম পাশার সাথে দেখা করতে অস্বীকার করলেন এবং বললেন যে যদি উজির-এ-আজম আমার সাথে দেখা করতে চান তবে তাকে আমার বাড়িতে আসতে হবে। আমার মহলে গিয়ে দেখা করার কোনো ইচ্ছা নেই, তাই আমি তার মহলে যাব না। গোলাম ফিরে গিয়ে উজির ইব্রাহিম পাশাকে ঠিক এই কথাটিই বলল। ইব্রাহিম পাশা এতে নিজের অপমান বোধ করলেন। প্রথমে তিনি রাগে লাল হয়ে গেলেন। এক সাধারণ লোক উজির-এ-আজমের আহ্বানেও এলো না, বরং প্রত্যাখ্যানের মতো উত্তর দিল। তবে পরে কিছু ভেবে তিনি নিজেই খাজা ইউসুফের কাছে পৌঁছালেন। খাজা ইউসুফ উজির ইব্রাহিম পাশাকে বড়ই সম্মানের সাথে নিজের কাছে বসালেন এবং বলতে লাগলেন, জনাব, আমি একজন গরিব মানুষ। আমার বাড়িতে আসা আপনার জন্য বড় সৌভাগ্যের কথা। বলুন, আজ আমি আপনার কি সেবা করতে পারি? উজির ইব্রাহিম পাশা বললেন, খাজা ইউসুফ, আমরা শুনেছি যে তুমি অদৃশ্য জগতের বিষয়ে কৌশল অর্জন করেছ। তুমি গাইবের কথা বলো। তুমি কি আমাদের এই কৌশল শেখাবে? আমরা এটা শিখতে চাই। এই কথা শুনে খাজা ইউসুফ কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বলতে লাগলেন, আমার কি কৌশল? যা কিছু পূর্বসূরীরা আমার কাছে পৌঁছেছেন তাই আমি নিজের বুকে ধারণ করেছি। আপনি যদি এই জ্ঞান শিখতে চান তবে আমার অস্বীকারের কি আছে, কিন্তু জনাব, এর জন্য আমার একটি শর্ত আছে। সেটা কি? উজির জিজ্ঞাসা করলেন। এর জন্য আপনাকে আমার বাড়িতে আসতে হবে। উজির-এ-আজম ইব্রাহিম পাশা শর্ত মেনে নিলেন এবং বললেন, আমি তোমার পরীক্ষা নিতে চাই। খাজা বললেন, আমি প্রস্তুত। উজির-এ-আজম তার কাছে কয়েকটি কথা জিজ্ঞাসা করলেন, যার হিসাব তিনি পুরোপুরি ঠিকঠাক করে দিলেন এবং এতটা সত্য বললেন যে ইব্রাহিম পাশা হতবাক হয়ে গেলেন, কারণ সেই কথাগুলো অনেক গোপন ছিল এবং সুলতান মুরাদ ছাড়া পৃথিবীর আর কারো জানার কথা ছিল না। ইব্রাহিম পাশা সবচেয়ে বেশি প্রভাবিত হলেন। এরপর তিনি রোজ তার বাড়িতে যেতেন এবং তার কাছ থেকে জ্ঞান শেখা শুরু করলেন। এভাবে তাদের দুজনের মধ্যে খুব ভালোবাসা ও বন্ধুত্ব বাড়তে লাগল এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে কোনো দিন যদি তাদের দেখা না হতো তবে দুজনেই অস্থির হয়ে যেতেন। খাজা ইউসুফ তার বন্ধু উজির ইব্রাহিম পাশাকে খুব মনোযোগ দিয়ে অদৃশ্য জগতের জ্ঞান শেখালেন। খুব শীঘ্রই এমন হল যে তার বলা কথাগুলো সত্য প্রমাণিত হতে লাগল। ইব্রাহিম পাশা এতই দক্ষ হয়ে উঠলেন যে এখন তিনিও অদৃশ্য জগতের কথা বুঝতে পারতেন এবং অন্যদের হিসাব কিতাব করতে পারতেন। একদিন তিনি নিজের মনে ভাবলেন যে আমার বন্ধু খাজা ইউসুফের ভাগ্য, তকদির হিসাব করা উচিত। তিনি তার ভাগ্যের হিসাব করলেন এবং জানতে পারলেন যে আগামী ৪০ দিন খাজা ইউসুফের জীবনের জন্য খুবই অশুভ। যদি তিনি ৪০ দিন পর্যন্ত বাড়ির বাইরে বের হন তবে তার প্রাণের আশঙ্কা আছে। এই দেখে তিনি খুব চিন্তিত হলেন। তিনি জানতেন যে এখন তার হিসাবে ভুল হতে পারে না।
তিনি সঙ্গে সঙ্গে খাজা ইউসুফের বাড়িতে গেলেন এবং তাকে বললেন, আগামী ৪০ দিন আপনার জীবনের ওপর খুব কঠিন যাবে। এই দিনগুলিতে আপনি কিছুতেই ঘর থেকে বাইরে বের হবেন না। উজির ইব্রাহিম পাশার এই কথা শুনে খাজা ইউসুফ খুব চিন্তিত হলেন। তিনি নিজের সম্পর্কেও হিসাব করলেন এবং জানতে পারলেন যে উজির যা বলছেন তা একেবারে সঠিক। খাজা ইউসুফ বললেন, উজির সাহেব, আমার কাজ তো আমাকে খবরদার করে দিয়েছে, এখন আমি চললাম, ইনশাআল্লাহ ৪০ দিন পরে দেখা হবে। উজির বললেন, এখন দেখা যাক খোদার ইচ্ছা কি। খাজা ইউসুফ উত্তর দিলেন, আমি ৪০ দিন পর্যন্ত বাড়িতেই থাকব, আশা করি আমার প্রাণ রক্ষা পাবে, বাকি আল্লাহই ভালো জানেন। উজির ইব্রাহিম পাশা চলে যাওয়ার পর ইউসুফ নিজের ঘরের দরজা বন্ধ করে দিলেন এবং হাজার চেষ্টা সত্ত্বেও ইউসুফ এক কোণে বসে খোদার এবাদত করতে লাগলেন। দিন এক এক করে কাটতে লাগল। অবশেষে ২৯তম দিনও কেটে গেল। এখন খাজা ইউসুফ আশ্বস্ত হলেন যে অশুভ সময়গুলি তার জীবন থেকে পার হয়ে গেছে। ৪০তম দিন এলো। তিনি স্নান করে কাপড় পরলেন এবং এই ভেবে ঘর থেকে বেরোলেন যে আমার ইব্রাহিম পাশার সাথে দেখা করা উচিত। সে আমার ভালো বন্ধু এবং সব সময় আমার বাড়িতে আসত। আমি ১ মাস তার কাছে যাইনি। ইব্রাহিম পাশার সাথে দেখা করার আনন্দে তিনি ভুলে গেলেন যে ৪০তম দিন এখনও পুরো হয়নি এবং এখনও কয়েকটি অশুভ মুহূর্ত তার মাথার ওপর ঘোরাফেরা করছিল। তিনি হিসাব করারও প্রয়োজন বোধ করলেন না এবং ইব্রাহিম পাশার মহলের দিকে রওনা হলেন। ইব্রাহিম পাশার মহলের দিকে ২টি রাস্তা যেত, একটি শহরের রাস্তা এবং অন্যটি জঙ্গলের রাস্তা। ইউসুফ ভাবলেন যে শহরের দিকের রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে না, অনেক লোক দেখা করবে এবং নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করবে যে ১ মাস কোথায় ছিলেন, তাই আমার জঙ্গলের দিকের রাস্তা দিয়ে যাওয়া উচিত। এই ভেবে তিনি সেই রাস্তায় চলতে শুরু করলেন। চলতে লাগলেন, এমনকি দুপুর হয়ে গেল এবং সূর্য তার মাথার উপর চমকাতে লাগল। তার মনে হল যে তিনি রাস্তা ভুলে একটি বিরান জঙ্গলের দিকে চলে এসেছেন। চারদিকে গভীর নীরবতা, দূর পর্যন্ত না কোনো মানুষ দেখা যাচ্ছিল, না কোনো পশু। হ্যাঁ, কিছু দূরে তিনি একটি খুব পুরানো কিন্তু অদ্ভুত শান-শওকতপূর্ণ ইমারতের ভীতিকর খাদ দেখতে পেলেন। তিনি কিছুক্ষণ ভাবতে লাগলেন, তারপর খাদের দিকে চলতে শুরু করলেন, যাতে জানতে পারেন যে এই ইমারতটি কি এবং হতে পারে এতে কোনো মানুষও বাস করে। যখন তিনি খাদে প্রবেশ করলেন তখন জানতে পারলেন যে এই ইমারতটি হাজার হাজার বছরের পুরানো, কারণ এর ইটগুলোর রং কালো হয়ে গিয়েছিল এবং স্তম্ভগুলি বাঁকা হয়ে গিয়েছিল। দেওয়াল থেকে জায়গায় জায়গায় চোটলা খসে গিয়েছিল। খাদের ভেতরে বড় বড় ঘর এবং ছোট কুঠুরি দেখা গেল, যার ভেতরে অন্ধকার ছিল এবং দেওয়ালে মাকড় সারা জায়গায় জায়গায় জাল বুনেছিল। হাজার হাজার বাদুড় উল্টো ঝুলেছিল। এই দৃশ্য দেখে খাজা ইউসুফ স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু বেচারা ক্লান্ত ছিলেন এবং সেই কারণে কিছুক্ষণ বিশ্রাম করতে চাইলেন। তাই তিনি সেখানেই একটি বন্ধ দরজার কাছে বসে পড়লেন। বসে থাকার কিছুক্ষণ পরেই হঠাৎ তার নজর দরজায় লাগানো তালাটির ওপর পড়ল। তালাটি খুব বড় ছিল কিন্তু জং ধরা ছিল। খাজা ইউসুফ বসেই হাত বাড়িয়ে তালাটি ধরলেন এবং একটু জোর লাগাতেই তালাটি ভেঙে গেল। তালা ভাঙার পর তিনি ভারী দরজাটি ধাক্কা দিয়ে খুললেন। হালকা শব্দ করে ধীরে ধীরে কাঠের সেই পুরনো দরজাটি খুলে গেল। তিনি ঝুঁকে ভেতরে তাকালেন এবং একটি ভূগর্ভস্থ কক্ষ, তেখানা দেখতে পেলেন, যেখানে নামার জন্য সিঁড়ি বানানো ছিল। তিনি ভাবতে লাগলেন, খোদা জানেন এই তেখানায় কি আছে, দেখা তো উচিত। ধুক ধুক করা হৃদয়ে তিনি তেখানায় ভেতরে নামতে লাগলেন। এখন তিনি নিজেকে একটি হল আকৃতির ঘরে দেখতে পেলেন, যার ছাদকে উঁচু স্তম্ভগুলি সমর্থন দিয়েছিল। এখানে চারদিকে ধুলো ময়লা জমেছিল, এক অদ্ভুত ধরনের দুর্গন্ধ ছড়িয়েছিল। ঘরের কোণে কিছু জিনিস রাখা ছিল। তিনি সেই দিকে চলতে শুরু করলেন। কাছে গিয়ে দেখলেন যে সেগুলো লোহার বড় বড় সিন্দুক। এই সব সিন্দুকের ওপর তালা ঝোলানো ছিল এবং সেই তালাগুলো জং ধরে গিয়েছিল। খাজা ইউসুফের জন্য সেই তালাগুলো ভাঙা কোনো কঠিন কাজ ছিল না। তিনি কয়েক মিনিটের মধ্যে সব তালা খুলে ফেললেন। তিনি প্রথম সিন্দুকটির ডালা তুলতেই বিস্ময় তার শরীর অসাড় হয়ে গেল। তার যেন নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। এই সিন্দুকগুলি হীরা, জহরত এবং মূল্যবান সম্পদে কানায় কানায় ভরা ছিল।
খাজা ইউসুফ কাঁপতে কাঁপতে হাতে দ্বিতীয় সিন্দুকটি খুললেন। তাতেও সোনা, জহরত, আশরাফি, স্বর্ণমুদ্রা এবং দর্শিমানি রৌপ্য মুদ্রা ভরা ছিল। এবার তিনি সিন্দুকগুলির সংখ্যা গণলেন। 7টি ছিল এবং সবগুলোর ভেতরেই অফুরন্ত সম্পদ পড়েছিল। এত বড় খাজানা, গুপ্তধন পেয়ে খাজা ইউসুফের যেন জ্ঞানই উড়ে গেল। তার মাথায় ঢুকছিল না যে এই খাজানা এত দিন পর্যন্ত মানুষের চোখ থেকে কেন লুকানো ছিল। তিনি এতই বিভল হয়েছিলেন যে নিজের জ্ঞানের মাধ্যমেও এই রহস্য বুঝতে ব্যর্থ হলেন। অবশেষে তিনি ভাবার পর সিদ্ধান্ত নিলেন যে তার উচিত তার বন্ধু উজির ইব্রাহিম পাশাকে এই খাজানার বিষয়ে জানিয়ে দেওয়া। এই এত এত সম্পদ আমার কি কাজে লাগবে? আমি এটা সুলতানকে দিয়ে দেব। তিনি বিভলতায় টলমল পায়ে ইমারত থেকে বাইরে বেরিয়ে এলেন, খাজানার দরজা বন্ধ করে দিলেন এবং মহলের দিকে দৌড়ে এলেন। সূর্য তখনও আকাশ থেকে আগুন বর্ষণ করছিল, কিন্তু এখন খাজা ইউসুফের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। এত বড় খাজানা পাওয়ার আনন্দে ছুটতে ছুটতে শহরের দিকে এলেন এবং সেখান থেকে উজির ইব্রাহিম পাশার মহলের রাস্তা ধরলেন। যখন ইব্রাহিম পাশার গোলাম জানালো যে খাজা ইউসুফ দেখা করতে এসেছেন, তখন তিনি খুব অবাক হলেন। তার হিসাব অনুযায়ী এখনও 40তম দিন পুরো হয়নি। খাজা ইউসুফ তাড়াতাড়ি মহলের দরজায় এলেন। ইব্রাহিম পাশা তাকে খুব সম্মানের সাথে ভেতরে নিয়ে এলেন এবং বলতে লাগলেন, খাজা সাহেব, আপনি কেন কষ্ট করলেন? আমি তো 40 দিনের পর আপনার কাছে হাজির হতে যাচ্ছিলাম। খাজা ইউসুফ বললেন, হ্যাঁ ভাই, আমি জানি যে আজ 40তম দিন এবং অন্যান্য দিনের মতোই এটা এখন সুখে শান্তিতে কেটে যাবে। তবে খুব ভালো কথা এই যে এই 40তম দিন আমার জীবনের সবচেয়ে শুভ দিন প্রমাণিত হয়েছে। ইব্রাহিম পাশা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সেটা কিভাবে হলো? তখন খাজা ইউসুফ খাজানা পাওয়ার পুরো গল্পটি শুনালেন। উজির ইব্রাহিম পাশা শুনে বললেন, এই খাজানা আপনারই শুভ হোক। আমি এত সম্পদ নিয়ে কি করব? হ্যাঁ, যদি আপনার মন চায় তবে এর থেকে কিছু আমাকেও দিয়ে দেবেন। আপনি যা দেবেন সেটাই আমার জন্য যথেষ্ট খাজানা হবে। এই কথা শুনে উজির ইব্রাহিম পাশা খুব অবাক হলেন। তিনি তাড়াতাড়ি 2টি ঘোড়া আনতে বললেন। একটায় খাজা ইউসুফকে সওয়ার করালেন এবং অন্যটায় নিজে সওয়ার হলেন। তারপর খাজানার দিকে যাওয়ার রাস্তায় ঘোড়া চালালেন। নদী বরাবর চলতে চলতে সেই পুরনো ইমারতটি পর্যন্ত পৌঁছালেন। তারপর ঘোড়া থেকে নামলেন এবং ইমারতে প্রবেশ করে তেহখানায় নামলেন। খাজা ইউসুফ 7টি সম্পদে ভরা সিন্দুক এক এক করে খুলে উজির ইব্রাহিম পাশাকে দেখালেন। এত বড় খাজানা এবং হীরা জহরত ভরা সিন্দুক দেখে ইব্রাহিম পাশার চোখ কপালে উঠল। তার মনে সঙ্গে সঙ্গে লোভ এসে গেল। তিনি ভাবলেন, এমন না হয় যে খাজা ইউসুফ অন্য কারোর কাছে এই বড় খাজানার কথা বলে দেয় এবং তারপর এই কথা সুলতান মুরাদের কানে পৌঁছায়। যদি এমন হয় তবে সুলতান এটা দখল করে নেবেন এবং আমার হাতে কিছুই আসবে না। এই জন্য খাজার কাজ শেষ করে দেওয়া জরুরি। তাকে মেরে ফেলা উচিত, যাতে খাজানার রহস্য আর কারোর কাছে প্রকাশ না হতে পারে। তিনি এই ভেবে খাজা ইউসুফকে ধরে মাটিতে ফেলে দিলেন এবং তার বুকের উপর চেপে বসলেন। খাজা ইউসুফ নিজের বন্ধু উজির ইব্রাহিম পাশার এই আচরণে খুবই অবাক হলেন। তিনি বলতে লাগলেন, আরে এ কি কথা, আমার কি কোনো ভুল হয়েছে? ইব্রাহিম পাশা কোমর থেকে বাঁধা ঝকঝকে ছোড়াটি বের করে নিলেন এবং বলতে লাগলেন, তুমি খুব বড় ভুল করেছ। তোমার ভুল এই যে তুমি এত বড় খাজানার কথা আমার কাছে বললে, আর এখন আমি ভয় পাচ্ছি যে যদি তুমি এর কথা অন্য কারোর কাছে বলো তবে এই খবর সুলতান মুরাদ পর্যন্ত পৌঁছে যাবে এবং সুলতান এই খাজানা দখল করে নেবেন। তাই তোমার মুখ বন্ধ করা জরুরি, আর তোমার মুখ চিরতরে বন্ধ করার একমাত্র উপায় হল আমি তোমাকে হত্যা করি। এই কথা শুনে খাজা ইউসুফের চোখের সামনে অন্ধকার নেমে এলো। তিনি বলতে লাগলেন, আমি ওয়াদা করছি ইব্রাহিম, আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি খাজানার কথা কারোর কাছে বলবো না। ইব্রাহিম পাশা হেসে বললেন, বাজে কথা বন্ধ করো। তুমি নিজের প্রাণ বাঁচানোর জন্য শপথ খাচ্ছ। তোমার কোনো শপথের উপর আমার ভরসা নেই। এখন তোমার মরতেই হবে। মৃত্যু তোমার পায়ের সামনে দাঁড়িয়ে আছে। খাজা ইউসুফ তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ইব্রাহিম পাশার মনে তার প্রতি একটুও দয়া এলো না। তার মাথার উপর তো খাজানার কারণে শয়তান সওয়ার হয়ে গিয়েছিল। সম্পদের ঝলক তাকে অন্ধ করে দিয়েছিল।
যখন খাজা ইউসুফ দেখলেন যে এখন তার প্রাণ বাঁচার কোনো উপায় নেই এবং এই জালিম উজির তার রক্ত ঝরাবেই, তখন তিনি বললেন, যদি তুমি ভালো মনে করো তবে আমার একটি শেষ ইচ্ছা আছে, সেটা পূরণ করার প্রতিশ্রুতি দাও। আমি তো আজ চলেই যাব। ইব্রাহিম পাশা বললেন, বয়ান করো, বন্ধুত্বের খাতিরে আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করব। খাজা বললেন, আমার বাড়িতে অদূর ভবিষ্যতে একটি সন্তান হতে চলেছে। যদি ছেলে হয় তবে আমার স্ত্রীকে বলবে যে তার নাম যেন আলী রাখে, আর আমার স্ত্রীকে আমার মৃত্যুর খবর দেবে না, এবং তাকে যেন এটাও জানতে না দাও যে আমার কি পরিণতি হয়েছে। ইব্রাহিম পাশা প্রতিশ্রুতি দিলেন যে তিনি তার শেষ ইচ্ছা নিশ্চয়ই পূরণ করবেন। আর এই কথা বলেই তিনি নিজের বন্ধু খাজা ইউসুফকে নির্মমভাবে হত্যা করলেন। হত্যা করার পর ইব্রাহিম পাশা ইমারত থেকে বাইরে এলেন এবং খাজার ঘোড়াটিকেও মেরে ফেললেন। তারপর তিনি ঘোড়া এবং খাজার লাশ সেই ইমারতের এক কোণে ঘষেটে ফেলে দিলেন। এরপর বাড়িতে গিয়ে হাত পা ধুলেন এবং ঘোড়ায় সওয়ার হয়ে মহলের দিকে চলে গেলেন। তিনি খুব খুশি ছিলেন যে এখন খজারার তিনি একাই মালিক, অন্য কেউ এই খাজানা দখল করতে পারবে না। তিনি গোলাম এবং সিপাহীদের জড়ো করলেন এবং রাতের অন্ধকারে সারা খাজানা সেখান থেকে উঠিয়ে নিজের মহলে নিয়ে এলেন। মহলের সেরা স্থপতিদের মুমার ডেকে সেই পুরনো ইমারতটি ভেঙে তার জায়গায় নতুন ইমারত এবং বাগান বানানোর আদেশ দিলেন। স্থপতি, কর্মকার, কাঠমিস্ত্রি, মালি দিন-রাত কাজ করতে লাগল এবং কয়েক মাসের মধ্যে তারা জঙ্গলের কিনারায় একটি আলিশান মহল তৈরি করে ফেলল। এরপর ইব্রাহিম পাশা খাজা ইউসুফের স্ত্রীকে ডেকে বললেন যে, আমি তোমার স্বামীকে একটি জরুরি কাজে অন্য দেশে পাঠিয়েছি, এবং যাওয়ার সময় খাজা ইউসুফ বলে গিয়েছিলেন যে যদি আমার বাড়িতে ছেলে হয় তবে তার নাম যেন আলী রাখা হয়। কয়েকদিনের পর খাজা ইউসুফের বাড়িতে সৌন্দর্যময়ী এক মেয়ে জন্ম নিল। তখন তার স্ত্রী তার নাম রুশার রাখলেন। যখন আলী জন্ম নিল তখন তার মা খাজা ইউসুফকে স্মরণ করে খুব কাঁদলেন, কারণ অনেক সময় কেটে গিয়েছিল, তার কোনো খবর মেলেনি এবং ইব্রাহিম পাশাও তার সম্পর্কে কিছু বলেননি। ভাগ্যহত সেই মহিলা কয়েকবার ইব্রাহিম পাশার মহলের দিকে গেলেন যে তার স্বামীর সম্পর্কে খোঁজ খবর করতে পারেন, কিন্তু গোলামেরা তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। সেই বেচারি দুঃখী মহিলা ভাগ্যের ওপর ভরসা করে বাড়িতে বসে রইলেন এবং মেহনত মজুরি করে নিজের এবং নিজের সন্তানদের পেট চালাতে লাগলেন। খাজা ইউসুফের ছেলে ছোট্ট আলী যতটা সুন্দর ছিল ততটাই বুদ্ধিমানও ছিল। সে এমন এমন কথা বলত যা শুনে বড় বড় জ্ঞানী লোকও আঙুল কামড়াত। যখন তার বয়স 5 বছর হল তখন তার মা তাকে নিয়ে তাদের মহলের একজন উস্তাদের কাছে গেলেন। সেই উস্তাদের কাছে মহলের সব ছেলেমেয়ে পড়তে আসত। এক সময় আলীর বাবা খাজা ইউসুফ সেই উস্তাদকে পড়িয়েছিলেন, আর এখন এই কথা আলীর মা জানতেন। তিনি উস্তাদকে বললেন, বাচ্চা, তুমি আমার উস্তাদের ছেলে। তোমার উস্তাদকে উজির ইব্রাহিম পাশা কোনো কাজে দেশ থেকে বাইরে পাঠিয়েছেন, তাই খাজা ইউসুফ এখনও ফিরে আসেননি। যদি ফিরতেন তবে নিজের ছেলেকে খুব আদর করতেন, কিন্তু এখন তুমি তোমার উস্তাদের অনুপস্থিতিতে এই দায়িত্ব পালন করো। উস্তাদ নেক লোক ছিলেন। তিনি আলীকে স্নেহ করলেন এবং বললেন, আমি ওকে খুব ভালোবাসা এবং আগ্রহের সাথে পড়াব। এরপর আলী রোজ তার কাছে পড়তে যেতে লাগল এবং কয়েকদিনের মধ্যে সব বাচ্চাদের চেয়ে এগিয়ে গেল। যে বাচ্চারা একটি পড়া 2 দিনে মুখস্থ করত, সেটা আলী 1 ঘণ্টায় মুখস্থ করে নিত। এখনও তার বয়স 10 বছরও হয়নি যে সে সব বিদ্যা, উলুম এবং শিল্প, হুনর শিখে নিয়েছিল এবং সেগুলোর মধ্যে দক্ষ হয়ে গিয়েছিল। একদিন সন্ধ্যার সময় উস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে সে বাড়িতে পৌঁছাল। তখন তার মা বিছানায় শুয়েছিলেন। সে জিজ্ঞাসা করল, আম্মা, আপনি ঠিক আছেন তো? মা জানালেন যে তার জ্বর হয়েছে। তিনি বলতে লাগলেন, বাবা, আজ তুমি না খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি আজ তোমার জন্য খাবার বানাতে পারব না। এই কথা শুনে আলী খুব চিন্তিত হল। তার ক্ষুধার চেয়ে তার মায়ের অসুস্থতার দুঃখ বেশি ছিল। সে বলতে লাগল, আম্মা, বাড়িতে কি কোনো খাবার জিনিস আছে, নাকি এমন কোনো জিনিস আছে যা বেছে আমি বাজার থেকে কিছু খাবার কিনে আনতে পারি? মা বললেন, না বাবা, এখন এমন কোনো জিনিস চোখে পড়ছে না যা বাজারে বেচা যায়, কারণ আগেই সব জিনিস এক এক করে বিক্রি হয়ে গেছে। ঘরের অবস্থা তো তুমি জানো। হ্যাঁ, এই তোমার নানা হাকিম ইসমাইলের লেখা একটি খুব পুরানো বই আছে, চেষ্টা করো এই বইটি কেউ তোমার কাছ থেকে কিনে নেয়। আলী বইটি খুলল।
সেটি ছিল একটি মোটা বই, যার ওপর মোটা হরফে লেখা ছিল আল মনুজুম, জ্যোতিষবিদ্যা। যে ব্যক্তি এই বইটি পড়বে এবং বোঝার চেষ্টা করবে, তার কাছে আগে পরের সব কথা প্রকাশ হয়ে যাবে। বইটি খুব পুরানো ছিল এবং তার পাতাগুলো নরম হয়ে গিয়েছিল, কিছু জায়গায় কালিও ধুয়ে গিয়েছিল। আলী দেখল যে বইটি খুব পুরানো এবং দামি মনে হয়। সে বইটি তুলে পড়া শুরু করল। একটু পরে সে চিৎকার করে কাঁদতে শুরু করল, তবে সাথে সাথে বইটিও পড়তে থাকল। তারপর হঠাৎ হেসে উঠল এবং হাসতে থাকল। তাকে এই অদ্ভুত অবস্থায় দেখে মা নিজের অসুস্থতার কথা ভুলে গেলেন এবং বলতে লাগলেন, বাবা, বই পড়ে তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? এখনই তো ডুকরে ডুকরে কাঁদছিলে আর এখন হাসছ, আসলে ব্যাপারটা কি? আলী বইটি বন্ধ করল এবং মাকে বলতে লাগল, আরে এই তো অদ্ভুত ধরনের বই। এতে আমি জানতে পারলাম যে জালিম লোকটা কিভাবে আমার নির্দোষ বাবাকে হত্যা করেছিল। এই কারণেই আমি কেঁদেছিলাম আর হাসলাম এই জন্য যে ইনশাল্লাহ আমি সেই জালিম থেকে আমার বাবার রক্তের বদলা নিতে সফল হব। যখন আলীর মা জানতে পারলেন যে তার স্বামী খাজা ইউসুফকে হত্যা করা হয়েছে এবং এই কাজ ইব্রাহিম পাশা করেছে, তখন তিনি খুব কাঁদলেন। কিন্তু আলী তাকে আশ্বস্ত করল এবং বলল, আর কেঁদো না, আমি তাড়াতাড়ি এর প্রতিশোধ নেব, আমার বাবার হত্যার বদলা নেব। এই বই আমাকে আমার জ্ঞানের মাধ্যমে জানাচ্ছে যে সুলতান একদিন আমাকে নিজের উজির বানাবেন। আমার বাবার ঠিকানা এখনও সেই জায়গায় বিদ্যমান যেখানে ইব্রাহিম পাশা মহল বানিয়েছেন। সেই জায়গাতেই সে আমার বাবাকে হত্যা করেছিল। আমি বাজারে যাচ্ছি এবং খাবার দাবার নিয়ে আসছি। মা বললেন, কিন্তু খাবার দাবার কেনার জন্য তোমার কাছে টাকা কোথায়? কারো কাছ থেকে কি ধার নেবে? আলী বলল, না আম্মা, এই বই আমাকে এমন একটি পদ্ধতি বলে দিয়েছে যার মাধ্যমে আমি খাবার দাবার টাকা ছাড়াই নিয়ে আসব। তুমি চিন্তা করো না। নিজের মাকে অবাক ও চিন্তিত রেখে সে বাজারের দিকে চলতে শুরু করল। সবচেয়ে প্রথমে সে বনই বুননকারী এর দোকানে পৌঁছাল এবং বলতে লাগল, তুমি কি আমাকে চেনো? বনই উত্তর দিল, তুমি খাজা ইউসুফের ছেলে, তাই না? আলী বলল, উজির ইব্রাহিম পাশা আমার নির্দোষ বাবাকে হত্যা করেছেন এবং আমি আমার বাবার রক্তের বদলা নেব। দোকানদার এই কথা শুনে খুব অবাক হল এবং বলতে লাগল, ইব্রাহিম পাশা খুব বড় লোক, তুমি তার কাছ থেকে কিভাবে প্রতিশোধ নেবে? সে তো তোমাকেও মরিয়ে দেবে। আলী হাসল এবং বলল, উজির আমার একটি চুলও বাঁকা করতে পারবে না। তুমি এমন করো যে রোজ আমার বাড়িতে 2 সের আটা, 1 সের চিনি, আধা সের ঘি এবং 5 সের কয়লা পাঠিয়ে দাও। বনই বলল, সেটা তো ঠিক আছে, কিন্তু টাকা কে দেবে? আলী চোখ বড় করে বনইকে ঘুরিয়ে তাকালো এবং বলতে লাগল, তুই আমার কাছে টাকা চাইছিস? তুই জানিস আমি কে? গত মাসেই একজন কৃষক অনেক মন গম বেচতে তোর কাছে এনেছিল, আর তুই কিভাবে তাকে ধোঁকা দিয়ে তার সমস্ত গম দখল করে নিয়েছিলি। আর যদি এই কথা আমি গিয়ে সুলতানকে জানিয়ে দিই, তবে সে তোর টুকরা টুকরা করে চিল শকুন্নে খাওয়াবে। আলীর মুখ থেকে এই কথা শুনে বনই থলথল করে কাঁপতে লাগল। সে তো তার সব গম নিয়ে নিয়েছিল এবং এই কথা সত্য ছিল। বনই অবাক ছিল যে আলীর এই কথা কিভাবে জানা হলো। সে হাত জোর করে তার সামনে কান্নাকাটি করতে লাগল এবং বলল, শোনার জন্য এই কথা কারো কাছে বলো না। আমি সব রকমভাবে তোমার কথা মানতে প্রস্তুত। যে জিনিসই তুমি আমার কাছে চাইবে আমি রোজ তোমার বাড়িতে পাঠিয়ে দেব। এরপর আলী সেখান থেকে বেরিয়ে কসাইয়ের দোকানে পৌঁছাল। কসাই তার ছোড়া এবং কুড়াল ধার দিচ্ছিল। আলী কসাইকে বলল, তুই আমাকে চিনতে পারিস? কসাই বলল, হ্যাঁ, তুমি খাজা ইউসুফের ছেলে, তাই না? আলী বলল, ঠিক বলছিস, আমি খাজা ইউসুফের ছেলে। কসাই কঠোরভাবে বলল, কি কাজ? আলী বলল, তুই রোজ 1 সের বংশ আমার বাড়িতে পাঠিয়ে দিবি। কসাই বলল, আর মাংসের দাম? আলী বলল, আরে জালিম কসাই, তুই আমার কাছে টাকা চাইছিস? তুই কি ভুলে গেছ যে গত মাসে তুই একজন ভেড়া বিক্রেতা ব্যবসায়ীর কাছ থেকে কয়েকশো ভেড়া কিনেছিলি, আর যখন সে ভেড়ার দাম নিতে তোর বাড়িতে এসেছিল তখন তুই তাকে মেরে হত্যা করেছ এবং তার লাশ নিজের বাড়িতে পুঁতে দিয়েছিস। আমি এখনই গিয়ে সুলতানকে এই কাহিনী বলছি। এই কথা শুনে তো কসাইয়ের দমই বেরিয়ে গেল, তার ঠোঁট শুকিয়ে গেল এবং চেহারা হলুদ হয়ে গেল। সে অবাক ছিল যে এই ছোট ছেলেটি এটা কিভাবে জানল। সে তাড়াতাড়ি বলল, বাবা, আমাকে মাফ করে দাও। আমি 1 সের মাংসের বদলে 2 সের মাংস রোজ তোমার বাড়িতে পাঠিয়ে দেব, তবে ব্যবসায়ীর হত্যার ঘটনা কারো কাছে বলো না।
আলী এরপর একটি সোনার দোকান সোনারে পৌঁছাল। সোনার সম্পর্কে পুরো মহল্লায় এই কথা বিখ্যাত ছিল যে সে খুব কঞ্জুস এবং ধনবান লোক এবং সে অঢেল সম্পদ জমা করে রেখেছে। এছাড়াও সে মানুষকে সুদের ওপর ঋণও দিত এবং 10-এর বদলে 20 অর্থাৎ দ্বিগুণ আদায় করত। আলীকে দেখেই বলতে লাগল, বাহ, খাজা ইউসুফের ছেলে, বাড়ির কোনো জিনিস বেচতে এনেছ নাকি কিছু টাকা ধার চাই? তবে এইটা মনে রেখো যে আমি দ্বিগুণ আদায় করি। আলী হেসে বলল, আরে লোভী সোনার, না তো কোনো দামি জিনিস বেচতে এসেছি আর না টাকা নিতে। যদি তুই প্রাণের নিরাপত্তা চাস তবে রোজ 100 টাকার থলি আমার বাড়িতে পাঠিয়ে দিবি। আলীর এই কথা শুনে সোনার রাগে লাল হয়ে গেল এবং নিজের কর্মচারীদের আদেশ দিল যে এই বেহায়া ছেলেকে মেরে ধরে এখান থেকে বের করে দাও। তার কর্মচারীরা আলীর দিকে এগিয়ে যাচ্ছিল যে আলী সোনাদারের কানে বলল, এই সোনার তোর দুর্ভাগ্য এসেছে। এখনই সুলতানের আদালতে গিয়ে বলছি যে তুই গত মাসে দুজন ধনী বিধবা মহিলার গহনা ধোঁকা দিয়ে ছিনিয়ে নিয়েছিস। এই কথা শুনে তো সোনাদার ঘাস খেয়ে পড়ে গেল, অজ্ঞান হল এবং তার কর্মচারীরা আলীকে ছেড়ে নিজেদের মনিবকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগল। কিছু মুহূর্ত পর সে জ্ঞান ফিরে পেল এবং সে খুব ভীত ছিল। সে আলীকে ধরে একপাশে নিয়ে গিয়ে মাথা নিচু করে বলল, এই রাজ কখনোই বলো না, আমি রোজ 100 টাকার থলি তোমার বাড়িতে পাঠিয়ে দেব। আলী বলল, যদি কোনোদিন দেরি করিস তবে তোর রক্ষা নেই। আর তারপর লাফাতে লাফাতে খুশি মনে নিজের বাড়িতে চলে গেল। একটু পরে বনইয়ের দোকান থেকে তার চাকর আটা, চিনি, ঘি এবং কয়লা নিয়ে এলো। তারপর কষাই মাংস নিয়ে এলো। এরপর সোনাদার নিজে এলো এবং 100 টাকার থলি দিয়ে চলে গেল। আলীর মা এই সব দেখে খুব অবাক হলেন। তিনি বলতে লাগলেন, বাবা, এটা কি ব্যাপার? এই জিনিসপত্র কত টাকায় কিনলে আর টাকা কোথা থেকে এলো? আলী বলল, আম্মাজি, জিজ্ঞাসা করো না, আমি হেসে বলেছিলাম এই সব আমার নানা হাকিম ইসমাইলের সেই পুরানো বইটিরই কেরামতি। 2 বছর কেটে গেল। এই সময়ের মধ্যে আলী খাবার দাবারের চিন্তা থেকে মুক্ত হয়ে গেল এবং নিজের নানা হাকিম ইসমাইলের লেখা বইটি পড়া ও বোঝার কাজে লেগে গেল। সে যত বই পড়তে লাগল ততটাই সহজ এবং হাজারো কথা তার কাছে জানা হতে লাগল। এমনকি অদৃশ্য জগতের জ্ঞান তার এত সম্পূর্ণ হয়ে গেল যে রাস্তায় চলতে থাকা মানুষের মনের কথাও জানতে পারতেন। এবং কখনো এমন হল না যে তার মুখ থেকে বের হওয়া কথা ভুল প্রমাণিত হয়েছে। লোকেরা তার সম্পর্কে বলতো, এই আলী খাজা ইউসুফের থেকেও বেশি জ্ঞানী এবং চালাক। একদিন আলীর মা বললেন, বাবা, আমার মন মেথি শাক খেতে চাইছে, কিন্তু শহরে মেথি শাক পাওয়া যায় না। আমি শুনেছি যে উজির ইব্রাহিম পাশার বাগানে মেথি শাক লাগানো আছে। বাস, ইব্রাহিম পাশার নাম শুনতেই আলীর কানে ঘণ্টি বেজে গেল। তার নানা হাকিম ইসমাইলের বইটি তাকে নিজের নির্দোষ বাবার রক্তের বদলা নেওয়ার শখ এনে দিয়েছিল। এখন মা ইব্রাহিম পাশার নাম নিলেন তো সে বইটি একপাশে রেখে উঠে দাঁড়াল। বলতে লাগল, খুব ভালো আম্মা, মেথি শাক আমি নিয়ে আসছি। যখন সে বাগানটির কাছে পৌঁছাল তখন তার দরজা বন্ধ ছিল। সে মালিকে আওয়াজ দিল। একটু পরে একজন মোটা লোক দরজায় এলো। সে দেখল যে 12-13 বছরের একটি ভুলো ভোলা ছেলে সামনে দাঁড়িয়ে আছে। কি কথা ভাই, কি চাই? মালি জিজ্ঞাসা করল। আমার মায়ের মন মেথি শাক খেতে চাইছে এবং মেথি শাক এই বাগান ছাড়া আর কোথাও লাগানো নেই। আপনার মেহেরবানি হবে যদি একটু আমাকে দিয়ে দেন। মালিক খুব রেগে গেল এবং বলতে লাগল, আরে শুধু এই সামান্য কথার জন্য তুই আমাকে ডাকলি, আমার আরামে বিঘ্ন ঘটালি। আমি কি দোকান খুলে রেখেছি যে তোকে শাক দেব? তোর সরলতার জন্য আমার মায়া হচ্ছে, না হলে এত মার মারব যে সারা জীবন মনে থাকবে। দূর হয় এখান থেকে। এই বলে সে দরজা বন্ধ করার জন্য এগিয়ে যাচ্ছিল যে আলী চিৎকার করল, খবরদার, দরজা বন্ধ করিস না। গতকাল তুই যে সাপটাকে মেরেছিলি তার মা তো এখনই লুকিয়ে বসে আছে। এই কথা শুনে মালি হতবাক হয়ে গেল। সে যে সাপটাকে মেরেছিল তার মা তো এখনও আসেনি। সে ভাবতে লাগল, এই ছেলেটা তো বড় কাজের, আমাকে কিভাবে জানা হলো? আলী বলল, যদি নিজের প্রাণের পরোয়া থাকে তো শাক দিয়ে দাও, না হলে আমি যাচ্ছি। মালি বলল, আরে ভাই, ভেতরে এসো, আমার সাথে বাগানে চলো, আমি তোমাকে অনেক শাক দেব। তবে কারো কাছে কথাটি বলবে না যে আমি তোমাকে শাক দিয়েছি। যদি ইব্রাহিম পাশা জানতে পারেন যে আমি শাক দিয়েছি তবে আমার সর্বনাশ হয়ে যাবে। আলী হাসল এবং বলতে লাগল, তুমি চিন্তা করো না, তার জীবনের দিন ফুরিয়ে এসেছে। যখন আলী বাগানে প্রবেশ করল তখন তার সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল।
জায়গায় জায়গায় ফুল এবং গাছ লাগানো ছিল। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল। মালি আলীকে নিয়ে একটি বাক্সের ভেতরে একপাশে বসিয়ে দিল এবং মেথি শাক তোড়ার জন্য অন্যদিকে চলে গেল। এই সময় ইব্রাহিম পাশা ঘুরতে ঘুরতে ওদিকে চলে এলেন। তিনি আলীকে দেখে মালিকে জিজ্ঞাসা করলেন, এ কে? মালি হাত জোর করে বলল, হুজুর, এই ছেলেটা বড় অদ্ভুত অদ্ভুত কথা বলে, যা শুনে আমি তো হতবাক হয়ে গেছি। এবং তারপর সে সাপের গল্পটি শোনাল। ইব্রাহিম পাশা খুব অবাক হলেন এবং আলীর দিকে দেখতে লাগলেন। তিনি মালিকে সেখান থেকে চলে যেতে আদেশ দিলেন এবং আলীকে বারাদড়িতে হলের মতো ঘর নিয়ে এলেন। তখ্তের ওপর বসানোর পর ইব্রাহিম পাশা আলীকে জিজ্ঞাসা করলেন, ছেলে, তোমার নাম কি এবং তুমি এই জ্ঞান কোথা থেকে পেয়েছ যে তুমি অদৃশ্য জগতের কথা বলে দাও? আলী বলল, আমার নাম আলী এবং আমার বাবার নাম খাজা ইউসুফ। আমি এই জ্ঞান আমার নানা হাকিম ইসমাইলের বই থেকে শিখেছি। খাজা ইউসুফের নাম শুনে ইব্রাহিম পাশা কেঁপে উঠলেন। তার মনে ভয় এলো, তবে পরে সামলে নিয়ে বললেন, তোমার বাবাকে তো আমি জানি, তিনি বড় সৎ এবং ভালো লোক ছিলেন এবং তাকে একটি কাজ দিয়ে আমি দেশ থেকে বাইরে পাঠিয়েছি। এই কথা শুনে আলীর রং উড়ে গেল। সে বলতে লাগল, আপনি ভুল বলছেন, আমার বাবা এই দুনিয়ায় আর নেই। তাকে একজন জালিম উজির সম্পদের লোভে হত্যা করেছে। আমি আমার বাবার হত্যার বদলা নেব। ইব্রাহিম পাশা এই কথা শুনে তার হোশ উড়ে গেল। তিনি বুঝতে পারলেন যে এই ছেলেটি সব কিছু জানে এবং এ আমার কাছ থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বে। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে তাকে যে কোনো উপায় শেষ করতে হবে, মেরে ফেলতে হবে, না হলে এ তো আমাকে মেরে ফেলবে। তিনি বলতে লাগলেন, দুঃখজনক যে তোমার বাবাকে কেউ হত্যা করেছে। আমি এই কথা জানতাম, তবে তুমি কিছুতেই এইটা ভেবো না যে আমি সেই পাপীকে নিজের হাতে শাস্তি দেব। তুমি এই চিন্তার কথা ভুলে যাও। এইটা বলো যে তুমি এই বাগানে কিভাবে এলে? ছেলেটি বলল, আমার মেথি শাক চাই, যা এই বাগান ছাড়া আর কোথাও নেই। ইব্রাহিম পাশা বললেন, আচ্ছা, তুমি বসো, আমি এখনই কোনো গোলামখা বলছি যে তোমার জন্য মেথি শাক তুলে আনুক। এই বলে ইব্রাহিম পাশা একদিকে চলে গেলেন এবং নিজের ঘরের গোলামকে আলাদা ডেকে বলতে লাগলেন, একটি ছেলে বারাদড়িতে বসে আছে, তাকে ফুসলিয়ে বা ধোকা দিয়ে তেহখানায় নিয়ে যা এবং তাকে বন্ধ করে দে। সেখানেই ক্ষুধার্থ তৃষ্ণার্থ হয়ে সে মারা যাবে। যদি তুই এই কাজ করিস তবে আমি তোর মনের ইচ্ছা পূরণ করব। আমি তোকে জোহরত দিয়ে পুরস্কৃত করব। গোলাম এই কথা শুনে 2 হাত বুকে রেখে বারাদড়ির দিকে এগিয়ে গেল। সে যেতেই আলীকে ধরে ফেলল। এক হাত তার মুখে রেখে দিল যাতে সে চিৎকার না করে। তাকে কাঁধে তুলে নিল এবং তেখানার দিকে এগিয়ে গেল। গোলাম আলীকে কাঁধে নিয়ে বারাদড়ি থেকে বেরিয়ে পড়ল। আলী চিৎকার করল, এই গোলাম, এটা কি করছিস? ইব্রাহিম পাশা তোর মনের ইচ্ছা কখনোই পূরণ করবে না। সে তোকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। মনে রাখ, যদি তুই আমাকে মেরে ফেলিস তবে ইব্রাহিম পাশা তোকেও জীবিত ছাড়বে না। গোলাম নিজের হাত সরিয়ে নিয়ে অবাক হয়ে আলীর দিকে দেখতে লাগল। তারপর সে জিজ্ঞাসা করল, তাহলে তুই কিভাবে জানলি যে আমার মনের ইচ্ছা কি এবং ইব্রাহিম পাশা আমাকে কি প্রতিশ্রুতি দিচ্ছে? আলী বলল, এই গোলাম, আমি সব কিছু জানি। ইব্রাহিম পাশা আমাকে এই জন্য মারতে চায় যে সে আমার বাবার হত্যাকারী এবং সে ভয় পাচ্ছে যে কোথাও আমি আমার বাবার হত্যার বদলা নেওয়ার জন্য তাকে মেরে না ফেলি। যাই হোক, এই কথা ছাড়, আমি তোকে বলছি যে তোর মনের ইচ্ছা কি। তুই ইব্রাহিম পাশার মেয়েকে বিয়ে করতে চাস? গোলাম এইটা শোনামাত্রই আলীর পায়ে মাথা রেখে দিল এবং বলল, হ্যাঁ, এটাই আমার ইচ্ছা। আলী বলল, আমি তোর বিয়ে ইব্রাহিম পাশার মেয়ের সাথে করাতে পারি এবং সেই সময়টা খুব তাড়াতাড়ি আসছে। এখন ইব্রাহিম পাশার আমাকে প্রয়োজন হবে, তবে সেই সময় পর্যন্ত আমার ঠিকানা বলিস না, যতক্ষণ না সে তোর মুখে 3টি থাপ্পড় মারে। গোলাম বলল, আমাকে তো ইব্রাহিম পাশা আদেশ দিয়েছেন যে আমি তোকে তেখানায় বন্ধ করে দিই। আলী বলল, হ্যাঁ, তাহলে তাকে বলে দিবি যে তুই আমাকে তেখানায় বন্ধ করে দিয়েছিস এবং আমি সেখানেই ক্ষুধাতৃষ্ণায় ছটপট করে মরে যাব। গোলাম আলীকে ছেড়ে দিল। আলী তার কাছ থেকে মেথি শাক নিল এবং নিজের বাড়ির দিকে চলতে শুরু করল। এরপর গোলাম ইব্রাহিম পাশার কাছে গেল এবং তাকে বলল, আমি সেই ছেলেটাকে অন্ধকারের তেখানায় বন্ধ করে এসেছি মালিক। ইব্রাহিম পাশা এই কথা শুনে খুব খুশি হলেন এবং মনে মনে বলতে লাগলেন, ভালো হলো যে এই ছেলেটা নিজের বাবার থেকেও বেশি কাজের এবং হুঁশিয়ার বের হলো। যদি ওকে ছেড়ে দেওয়া হতো তবে ও তো আমাকে মেরে ফেলত এবং নিজের বাবার প্রতিশোধ নিয়ে নিত।
যেদিন ইব্রাহিম পাশা আলীকে তেখানায় বন্ধ করিয়েছিলেন সেই দিনই সুলতান মুরাদ একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। তবে যখন তার চোখ খুলল তখন তার মনে ছিল না যে তিনি কি স্বপ্ন দেখেছিলেন। তিনি বাকি সব কাজ ভুলে গেলেন এবং এই চিন্তাতেই লেগে রইলেন যে তিনি রাতে কি স্বপ্ন দেখেছিলেন। তিনি তখ্তের উপর এসে বসলেন, কিন্তু তার মন কোনো কাজে লাগছিল না। সুলতানকে চিন্তিত দেখে উজিররা হাত জোর করে বললেন, জাহাপনা, আপনার কি শরীর খারাপ? যদি হুকুম করেন তবে শাহী হাকিমকে রাজকীয় চিকিৎসক তলব করা হোক। সুলতান বললেন, না, আমার শরীর ঠিক আছে, তবে একটি চিন্তা আছে। গত রাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম, তবে সকালে যখন আমি জাগলাম তখন আমি ভুলে গেলাম যে আমি স্বপ্নে কি দেখেছি। বাস এই কারণেই মনটা খারাপ। তোমাদের মধ্যে কেউ কি এটা বলতে পারো যে রাতে আমরা স্বপ্নে কি দেখেছি এবং তার ব্যাখ্যা কি? সুলতানের এই কথা শুনে সব দরবারির ওপর নীরবতা ছেয়ে গেল এবং সবাই বিস্ময় নিয়ে একে অপরের মুখের দিকে দেখতে লাগল। কারও মাথায় ঢুকছিল না যে অবশেষে কি উত্তর দেওয়া যায়। অবশেষে এক উজির বললেন, জাহাপনা, এটা অসম্ভব যে আপনার দেখা স্বপ্ন অন্য কেউ বলে দেবে। আপনি নিজের মুখ থেকে নিজের শেষ শব্দটি বলুন এবং আমরা তার ব্যাখ্যা তাবির আপনাকে বলে দেব। সুলতানের এই কথা শুনে খুব রাগ হল এবং তার মুখ থেকে ফেনা বের হতে লাগল। সুলতান বললেন, আমি শুনেছি যে সিকান্দারে আজমের দরবারে এমন এমন জ্ঞানীগুণী লোক থাকত যে যদি বাদশাহ স্বপ্ন ভুলে যেতেন তবে তারা মনে করিয়ে দিত এবং তার ব্যাখ্যাও বলে দিত। আমি তো তোমাদের 40 দিনের সময় দিচ্ছি। 40 দিনের মধ্যে এইটা জানাও যে আমি কি স্বপ্ন দেখেছি এবং তার ব্যাখ্যাও বলো। এই কথা শুনে সবাই চিন্তিত হয়ে গেলেন। সেই এদিক ওদিকের চিন্তায় 40 দিন কেটে গেল। তখন সুলতান নিজের দরবারীদের ডাকলেন এবং সেই প্রশ্নটি আবার জিজ্ঞাসা করলেন, কিন্তু কোনো ব্যক্তি সুলতানের কথার উত্তর দিতে পারল না। তারপর সুলতান উজির ইব্রাহিম পাশার দিকে তাকালেন এবং বললেন, আমাদের সব উজিরের মধ্যে তুই সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং অদৃশ্য জগতে দক্ষ। তুই আমাদের বল যে আমরা কি স্বপ্ন দেখেছি। ইব্রাহিম পাশা বললেন, জাহাপনা, আমি নিজের জ্ঞানের মাধ্যমে আপনার স্বপ্ন জানতে পেরেছি। হুজুর, আপনি স্বপ্নে দেখলেন যে আকাশ থেকে একটি খুব বড় পাখি উড়ে এলো এবং সে আপনাকে নিজের পাঞ্জায় ধরল এবং উঠিয়ে অনেক বড় একটি আগুনের কুণ্ডলিতে ফেলে দিল। আপনি সেই ভয়ের কারণেই জেগে গেলেন এবং নিজের স্বপ্ন ভুলে গেলেন। বাস এই কথা শুনে সুলতান চিৎকার করে উঠলেন এবং বলতে লাগলেন, এই গাধা, তুই কি এই জ্ঞান, বুদ্ধি আর অদৃশ্য জগতের জ্যোতিষবিদ্যার উপর গর্ব করিস এবং নিজেকে জ্যোতিষী, নজুমি বলিস, বুদ্ধিমান মনে করিস? এই স্বপ্ন যা তুই বর্ণনা করলি তা আমি কখনোই দেখিনি। তোকে 2 দিনের আরও সময় দিচ্ছি এবং যদি 2 দিনের মধ্যে তুই আমার সঠিক স্বপ্ন না বলিস তবে তোকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেব। এই বলে সুলতান দরবার শেষ করলেন এবং মহলে চলে গেলেন। সুলতানের রাগ শুনে ইব্রাহিম পাশা ঘাবড়ে গেলেন এবং তার বিশ্বাস হল যে যদি তিনি স্বপ্নের ব্যাখ্যা এবং বিবরণ সঠিকভাবে না দেন তবে সুলতান তাকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেবেন। তিনি চিন্তিত হয়ে নিজের মহলে এলেন এবং ভাবতে লাগলেন যে এই কি বিপদ এসে পড়ল, এর থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়। হঠাৎ তার খাজা ইউসুফের ছেলে আলীর কথা মনে এলো। মনে মনে আফসোস করতে লাগলেন যে যদি ওকে না মরিয়ে দিতাম, যদি সে বেঁচে থাকত তবে সুলতানের স্বপ্নের ব্যাখ্যা নিশ্চয়ই বলে দিত। তারপর তার মনে এলো যে হতে পারে সে বেঁচে আছে এবং গোলাম তাকে ছেড়ে দিয়েছে। এই ভেবে তিনি নিজের সেই গোলামকে তলব করলেন যার নাম মুস্তফা ছিল এবং তাকে বললেন, অনেক দিন হলো যখন আমি একটি ছেলেকে তোর হাতে দিয়েছিলাম এবং বলেছিলাম যে তাকে তেহাখানায় বন্ধ করে দে। আমার বিশ্বাস যে সে তোর হাত থেকে বেঁচে পালিয়েছে। মুস্তফা হাত জোর করে বলল, মালিক, একই বলছেন। গোলাম তো আপনার আদেশ অনুযায়ী সেই ছেলেটিকে তেহাখানায় বন্ধ করে দিয়েছিল। এখনও তো সেই বেচারা ছেলেটির হাড়গোড়ও গলে গিয়ে থাকবে। এই কথা শুনে ইব্রাহিম পাশার রাগ ফিরে এলো এবং তিনি গোলামের মুখে জোরে একটি থাপ্পড় মারলেন এবং বললেন, তুই মিথ্যা বলছিস, ছেলেটা এখনও বেঁচে আছে। এখনই যা এবং তাকে নিজের সাথে নিয়ে আয়। গোলাম কাঁদতে কাঁদতে বলল, খুব ভালো হুজুর। ইব্রাহিম পাশা আবার খুশি হলেন এবং বলতে লাগলেন, খুব ভালো যে তুই আমাকে আগে কেন বললি না যে ছেলেটা বেঁচে আছে। গোলাম মাথা নিচু করে বলল, হুজুর, এই কথা তো সেই ছেলেটিই বলেছিল এবং সে সাথেই নির্দেশ দিয়েছিল যে যতক্ষণ না ইব্রাহিম পাশা তোর মুখে থাপ্পড় মারে তাকে কখনোই বলবি না যে আমি বেঁচে আছি এবং কোথায় আছি। ইব্রাহিম পাশা বললেন, তুই তাড়াতাড়ি যা এবং তাকে নিয়ে আয়।
গোলাম চলে গেল এবং কিছুক্ষণ পরে সেই ছেলে আলীকে নিজের সাথে নিয়ে এলো। ইব্রাহিম পাশা তার খুব খাতিরদারি করলেন, তার কাছে ক্ষমা চাইলেন এবং তারপর বলতে লাগলেন, বাবা, আমি তোমাকে এই জন্য ডেকেছি যে সুলতান আদেশ দিয়েছেন যে যদি তার স্বপ্ন সঠিকভাবে না বলা হয় এবং তার ব্যাখ্যা না বলা হয় তবে তিনি সারা দরবার আগুনে জ্বালিয়ে দেবেন। এখন আমাদের জীবন তোমার জ্ঞানের হাতে। তুমি নিজের জ্ঞানের মাধ্যমে বলো যে সুলতান কী স্বপ্ন দেখেছিলেন এবং তার ব্যাখ্যা কী। আলী বলল, কারো জীবন নেওয়া বা বাঁচানো আমার জ্ঞানে নেই, এটা শুধু আল্লাহর হাতে আছে। তারপর আপনি আমাকে সুলতানের দরবারে নিয়ে চলুন এবং বলুন যে আমার একজন শিষ্য বা শাগির্দ আছে যে বড় জ্ঞানী, যদি অনুমতি দেন তবে তাকে দরবারে পেশ করা হবে। সে দরবারে এসে আপনার স্বপ্নের ব্যাখ্যা করবে। যদি সুলতান অনুমতি দেন তবে কোনো লোককে আমার বাড়িতে পাঠিয়ে দিন, এখন আমাকে বাড়ি যেতে দিন। এই বলে সে নিজের বাড়িতে চলে গেল। পরের দিন ইব্রাহিম পাশা সুলতানের মহলে গেলেন। সেখানে বললেন, হুজুর, আমার একজন শিষ্য আছে যে বড় জ্ঞানী, যদি অনুমতি দেন তবে তার কাছ থেকে আপনার স্বপ্ন এবং তার ব্যাখ্যা বলিয়ে নি। সুলতান বললেন, তাহলে সেই গুরু কি সে বর্ণনা করতে পারে না আর তোর শিষ্য ব্যাখ্যা করবে? ধিক এমন উস্তাদের উপর। ইব্রাহিম পাশা বলতে লাগলেন, হুজুর, আমি কি করতে পারি? অবশেষে এখানেও তো দেখতে হবে যে কে আছে যে আপনার সঠিক ব্যাখ্যা করতে পারে। সুলতান বললেন, তোরা সব কটাই মূর্খ এবং বুদ্ধিহীন, কাউকে পাঠা, এই ছেলেকে ডাক। সুলতান বললেন, তো সঙ্গে সঙ্গে ইব্রাহিম পাশা নিজের গোলামদের আলীকে ডেকে আনার জন্য পাঠিয়ে দিলেন। সুলতান প্রস্তুত হয়ে দরবারে পৌঁছালেন। কিছুক্ষণ পরে ইব্রাহিম পাশা ব্যর্থ এবং হতবম্ব হয়ে দরবারে এলেন। সুলতান জিজ্ঞাসা করলেন, ছেলেটি কোথায়? গোলাম জানালো, সে তো আসার জন্য প্রস্তুত, তবে তাকে কোনো সওয়ারি বা যানবাহন পছন্দ হচ্ছে না। এক গোলাম বলল, আমরা তার জন্য সাজানো ঘোড়াও নিয়ে গিয়েছিলাম, তবে সে বলছে যে তাকে পশুর উপর চড়ে আসতে হবে না। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্প এখানে সমাপ্তি ঘটল। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন, যেন আমরা পরবর্তীতে আরও এই রকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প আপনাদের সামনে আনতে পারি। আল্লাহ হাফেজ।